হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভীষণই ভালো আছো। তো মৌ অ্যান্ড ইভান চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। তো বন্ধুরা, আজ সন্ধ্যাবেলা মনে হচ্ছিল কিছু খেতে, তো ভাবছিলাম কি খাবো। তো সামনেই সুজি ছিল, ভাবলাম একটু সুজি বানিয়ে নিই। তো এই মিষ্টি সুজিটা না খেতে আমার খুব একটা ভালো লাগে না, তো তাই ভাবলাম যে একটু ঝাল লবণ একটু সুজিটা বানিয়ে নিই। তো ঠিক আছে, তো যে কথা সেই কাজ। তো এখানে দেখো সুজি বানানোর জন্য এখানে নিয়ে নিলাম, শীতের তো অনেক সবজি, তো যখন একটু ঝাল লবণ বানাবো, তো তার জন্য ভাবলাম একটু কিছু সবজিও দিয়ে দিই, তাতে অনেকটা হেলদিও হবে খেতে। তো তোমরা কিন্তু এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, দেখবে খেতে ভীষণই ভালো লাগে। তো চলো এটা কিভাবে বানাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো দেখো এখানে কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে নিচ্ছি। তো সাদা তেলের সাথে তোমরা কিন্তু এখানে একটু ঘিও অ্যাড করতে পারো, ঘি অ্যাড করলেও কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, তেলটা এখন খুব ভালো করে গরম করে নেব। তো তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। তো কাঁচা লঙ্কাটা হালকা করে ভেজে নেব। এখন দিয়ে দিলাম বিনস, আর দিয়ে দেব সামান্য একটু আদা কুচি। আদা কুচিটা দিলে না খুব সুন্দর ফ্লেভারটা আসে, আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। দেখো বিনসটা হালকা ভাজা হয়ে গেছে, এখানে আদাও দিয়ে দিলাম। তো আদাটাকে খুব হালকা করে একটু ভেজে নেব। আর এখন দিয়ে দিব গাজর কুচি। তো গাজরটাকেও খুব হালকা করে ভেজে নেব। এই সবজিগুলোকে না খুব একটা ভাজবো না, একদম হালকাভাবে জাস্ট একটু নাড়িয়ে নেব। আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু নুন। তো খুব একটা নুনটা দেব না, তো নুনটা আবার পরে আমি একটু নুনটা ব্যবহার করব। এখন একবারে নুনটা দিয়ে দিলে হবে কি, সবজিগুলোতে একদম নুনে কাটা লাগবে। তো যাই হোক, এখানে মটরশুঁটিও দিয়ে দিলাম। তো এগুলোকেও খুব হালকা করে এখন ভেজে নিয়েছি। তো এখন এখানে দিয়ে দেবো সুজি। তো সুজিটা দিয়ে এখন সুজিটাকে খুব ভালো করে কম আঁচে, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম রেখে খুব হালকা করে ভেজে নেব। তো এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই কম রাখতে হবে, নাহলে কিন্তু সুজিটা পুড়ে যাবে আর খেতেও কিন্তু খুব একটা ভালো লাগবে না, বাজে লাগবে। তো এখানে ভাজার মধ্যে আরেকটু আমি নুন অ্যাড করলাম। আর এখানে আমি এখন দিয়ে দেব চিনি। তো এটা যেহেতু ঝাল লবণ মিষ্টি তিনটেই হবে, তো আমি এখানে দিয়ে দিলাম চিনি। তো এটা কিন্তু মুখে এতটা টেস্ট লাগে, ঝালও থাকে, লবণ থাকে, আবার মিষ্টিও থাকে। তো এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা কিন্তু একবার অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো, তাহলে দেখবে এটা খেতে কতটা ভালো লাগে। তো যাই হোক, সুজিটাকে এখন খুব সুন্দর আমি ভেজে নিয়েছি, দেখো লাল করে। আর এখন দিয়ে দিলাম সামান্য জল। তো এখানে খুব একটা জল ব্যবহার করব না, যেহেতু আমি একদম ঝরঝরে সুজিটা বানাবো। তো বেশি একটা জল ব্যবহার করে না ক্যাতক্যাতে হয়ে যাবে, আর খেতে কিন্তু ভালো লাগবে না অতটা। তাই একদম আমি সামান্য অল্প করে জল দিলাম। আর এটা দেখো এখন খুব ভালো করে আমি ভেজে নেব। তো বেশি একটা জল দিলে তো ক্যাতক্যাতে হয়ে যাবে, তো সামান্য আমি একটু জল দিয়ে নিয়েছি। আর দেখো কতটা একদম শুকিয়ে গেছে। আর এটাকে এখন খুব ভালো করে আমি নাড়াবো, তাতে কি হবে, একদম ঝরঝরে হয়ে যাবে। তো এটা ঝরঝরে হলে খেতেও অতটাই ভালো লাগবে। তো বন্ধুরা, এটা কিন্তু বানিয়ে তোমাদের বাচ্চারা যে আছে তাদেরকে কিন্তু দিতে পারো। এটা কিন্তু খেতে যতটা টেস্টি, মানে এতটাই হেলদি হয় যে এটাতে সেরকম তো কোনো কিছু নেই, আর অনেক রকম সবজিও আছে। তো এটা কিন্তু খেতে অনেকটা হেলদি। তো তোমরা কিন্তু এটা বাড়িতে একবার ট্রাই করতে পারো, তোমাদের বাচ্চাদেরকে জন্যও দিতে পারো। তো দেখো খুব সুন্দরভাবে আমি কিন্তু এটাকে ভেজে নিয়েছি। আর দেখো কতটা ঝরঝরে হয়ে গেছে, প্রায় অনেকটা সুজি কিন্তু একদম ছাড়া হয়ে গেছে। তো যাই হোক, এখন আমার ওটা সুজিটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। শীতের দিন আর ধনেপাতা না দিলে এটা কি হয় বলো, ধনেপাতা দিলে খাবারের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে আমি কিছু ধনেপাতাও অ্যাড করলাম। তো আমার সুজি রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই একবার ট্রাই করে জানিও।
তো যাই হোক, আজকের মতন আমার সুজি রান্নাটা এতটুকু। তো আজকের মতন টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন একটি কোনো রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে আর আমার ভিডিওগুলোও ভালো লেগে থাকে, প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।